দর্শক আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস কি বাংলাদেশকে বিক্রি করে দিতেছেন কিনা? ডক্টর ইউনূস পরবর্তীতে জাতিসংঘের মহাসচিব হইবেন কিনা? ডক্টর ইউনূস এই যে আপনার গৃহযুদ্ধে লাগাইতেছেন কিনা? বাংলাদেশকে দ্বিতীয় গাজায় পরিণত করতেছেন কিনা? এরকমের অবান্তর অযৌক্তিক বিভিন্ন ভাবে টাইটেল দিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা বিভিন্ন ভাবে কন্টেন্ট ক্রিয়েটর বলেন, রাজনৈতিক বিশ্লেষণ বলেন বা ইউটিউবার বলেন, তারা বিভিন্ন ভাবে যারা আসলে স্বৈরাচারের দোষর মূলত, বিশেষ করে আপনার মঞ্জুরুল আলম পান্না, যিনি এখন চোখে মুখে অন্ধকার দেখে নিজে যে কখন কি বলেন নিজেই জানেন না। তো এরকম অবান্তর কিছু প্রশ্ন, অবান্তর কিছু তথ্য নিয়ে তারপর তিনি বিভিন্নভাবে এই সরকার সমালোচনা করে থাকে। তো সেটা তিনি করতেই পারেন। তো এখন এই যে প্রশ্নগুলো আসতেছে আসতেছে এই কারণে যে জাতিসংঘকে করিডোর দিতেছে বাংলাদেশ। এখানে জাতিসংঘ আসবে, আইসা তারপর তারা মায়ানমারের ভিতরে প্রবেশ করবে। তো মায়ানমারের ভিতর প্রবেশ করবে, সেখানে বাংলাদেশের সেনাবাহিনী থাকবে। জাতিসংঘ কি আইসা ইচ্ছা কইরা, মানে শুধু শুধু তারা কিন্তু চাইলে নিজেরাই আপনার রাখাইনের ভিতরে প্রবেশ করতে পারে। রাখাইনের যে সমুদ্র সীমা আছে সেটা তারা না করে বাংলাদেশকে কেন তারা নিতেছে সাথে? বাংলাদেশকে এই জন্য নিতেছে যে এখানে ডক্টর ইউনূস আছে, এখানে খলিলুর রহমানের মতো লোক আছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় তারা এই কাজটা করবে। তো এই যে কাজটা তারা করবেন, এখানে আমাদের সফল মানে আমাদের মানে ইয়ে কি চাওয়া পাওয়া কি? আমাদের চাওয়া পাওয়া তো একটাই, আমাদের মাথার উপর 13 লক্ষ রোহিঙ্গা। এই 13 লক্ষ রোহিঙ্গাকে ফেরত না পাঠাইতে পারলে কি হবে আপনি বুঝেন? বাংলাদেশের রাজনীতিবিদ, বাংলাদেশের বিশ্লেষকরা, তারা তো এখন কোনো না কোনো ভাবে শুধু একটা নির্বাচন নির্বাচন বলে চিল্লাইতেছে। কিন্তু বাংলাদেশের সকল জিনিস, যে রোহিঙ্গারা যে প্রায় 13 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশের ঘাড়ের উপর বসে আছে, তাতে তো তাদের কোনো সমস্যা নাই। বা তারা ক্ষমতায় আসবেন, তারা যে 13 দফা দেন, 14 দফা দেন, বিভিন্ন দফা দেন, বিভিন্ন সংস্কার প্রস্তাব দেন, কিন্তু তাদের প্রস্তাবে কিন্তু এই রোহিঙ্গাদেরকে নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, মাথা ব্যথা নাই। যে রোহিঙ্গাদেরকে আমরা ক্ষমতা আসার পর রোহিঙ্গাদেরকে কিভাবে মায়ানমারে পাঠাবো, এ ব্যাপারে আমাদের যে এই মাস্টার প্ল্যান আছে, এরকমের কোনো প্ল্যান কোনো রাজনীতিবিদ দিতে পারছে? দিতে পারে না। তো যখনই জাতিসংঘকে যদি একটি করিডোরের মধ্য দিয়ে আমরা যদি মায়ানমারে ঢুকে তারপর রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাইতে পারি, এর থেকে সফলতা কি? এর থেকে বড় সফলতা কি হইতে পারে আপনি আমাকে বলেন? নয়তো আপনারা বলেন যে আমরা ক্ষমতায় গেলে এইভাবে এইভাবে রোহিঙ্গাদেরকে মায়ানমারে পাঠাইতে পারবো। এরকমের তো মাস্টার প্ল্যান কোনো কিছুই প্ল্যান আপনারা দিতে পারেন না, কারণ আপনাদের তো সেই মেধা নাই। আপনাদের চুরি করার মেধা আছে। আপনারা কিভাবে বিভিন্ন জায়গায় চাঁদা তুলবে সেই ধরনের মেধা আপনাদের কাছে আছে। কিভাবে গুজব ছড়াবেন এই ধরনের মেধা আপনাদের কাছে আছে। কিন্তু রাষ্ট্র সংস্থা